দর্শক গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের সবশেষ খবর নিয়ে হাজির হয়েছে আমি শুভদেবনাথ। আমার সঙ্গে রয়েছেন ডেইলি সানের স্পোর্টস ইনচার্জ আতিফ আজম। তার সঙ্গে আমরা কথা বলবো আগামীকালের ম্যাচ নিয়ে, ম্যাচটা কেমন হতে পারে এবং একাদশটা কেমন হতে পারে সব কিছু নিয়ে। আতিফ ভাই, শুরুতে জানতে চাও আগামীকালকে একাদশটা আপনি কোনো চেঞ্জ দেখেন কিনা? চেঞ্জ একটা আসতে পারে, হয়তো একটা পেস বোলিং অপশন বাড়তে পারে বাংলাদেশ। একটু জানতে চাচ্ছিলাম যে একাদশের পর চেঞ্জ আসতে পারে, বোলিং অপশনটা কি হতে পারে পেস বোলিং? আমার মনে হয় যদি চেঞ্জ হতে হয় তাহলে তানজিম সাকিবের অনেক সম্ভাবনা আছে, বিকজ যাকে আনবে তাকে তার ব্যাটিংও করতে হবে। তানজিম সাকিবের ব্যাটিং কিন্তু ভালো, দিকে ব্যাটিং দেখার বিষয়ে যাকে আলীকে মানুষ কন্টিনিউ করে কিনা। যদি কন্টিনিউ করে তাহলে তার চেঞ্জ হতে চান্স নেই, যদি না কন্টিনিউ করে কারণ আপনি তাহলে চেঞ্জ আসতে পারে। তানজিম সাকিব কিপ বোলিং অপশন, বিকজ আগে বাংলাদেশ কিন্তু কিপ বোলিং অপশন হিসেবে দুজন বোলারকে খেলেছিল, তারা কিন্তু 50 ওভার রান দিচ্ছে আপনার 4 ওভারে। সে বাংলাদেশের ওয়েল অ্যাওয়ার যে এই ব্যাপারটা শ্রীলঙ্কার সাথে আরও ক্লিক করবে। মোস্ট ধরেন গতকালকে তারা যদি খেলা দেখে থাকেন তারা দেখবেন যে গতকালকে তারাও কিন্তু মানে বোলারদের ওয়েট করছে যে একটা বোলারকে মারবো। শ্রীলঙ্কা চার্জ গেছে, আফগানিস্তান নিজেও চার্জে গেছিল। সো দ্যাট কেস একটা ফিফ মানে 5টা বোলিং নিয়ে খেলতে আলী ভাই, সোহানের ইনক্লুশন বলতে কি দেখেন? তিনি রান আউট করেছেন, দারুণ যতটা রান করেছেন দলের জন্য এফেক্টিভ ছিল। সোহান তো এখনো সোহানের কোনো কিছু দেখাতে পারেনি। হ্যাঁ, রান আউটটা করছে একটা ব্রিলিয়ান্ট রান আউট। আর ওই যে দু একটা বল 3-4টা বল পাচ্ছে না ওটার জন্য। বাট মানে ইনক্লুশন সোহান যদি 20 বল 25 বল পায় তখন সেটি করে ওইটার উপরে, বিকজ সি ক্যান বি এ গেম চেঞ্জার। খেলা জিতে মানে ম্যাচে এখন এবং সে ভালো টাচে আছে। মেন কথা হচ্ছে কি যে একটা মানুষ ভালো টাচে থাকলে সে জানতো ফিল্ডে ওরকম থাকতে পারে, মানে সব কিছুই থাকতে পারে। হ্যাঁ, সোহানের কথা বললাম। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যদি 10-10 বলা হয় যে জয়ের সম্ভাবনা কত শতাংশ রয়েছে, আপনি বলা সম্ভব শ্রীলঙ্কাকে দিয়ে মানুষ বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে, শ্রীলঙ্কার থেকে বেশি আছে। কারণটা কি মনে হয়েছে? কোথায় এগিয়ে থাকবে বাংলাদেশ? শ্রীলঙ্কার কারণটা হচ্ছে বাংলাদেশ কিন্তু কোনো মানে একদম খাদের কিনারা থেকে এই জায়গায় আসছে। যখন এই টুর্নামেন্টে এরকম জিনিস ঘটে, পৃথিবীতে অনেক বড় বড় টুর্নামেন্ট দেখা গেছে যে যখন এরকমভাবে কোয়ালিফাই করে দেন দে প্লে আ ডিফারেন্ট ব্র্যান্ড অফ স্পোর্টস, ক্রিকেট আর কি। তাদের তখন তো আসলে হারানোর কিছু নাই, বিকজ তারা তো হারাই গেছে। এখন তারা যেরকম নির্ভর খেলেছে নির্ভর শ্রীলঙ্কা খেলতে হবে। বাংলাদেশে তো অল আউট খেলার চেষ্টা করবে। হ্যাঁ, ওইটা তার দিনে হতে পারে, তার দিন নাও হতে পারে, বাট বাংলাদেশ উইল ট্রাই টু প্লে অ্যান অল আউট ক্রিকেট, বিকজ তাদের তো আজকে ট্রেনে উঠে পাচ্ছে। বাট একটা কথা মানে এর সাথে মনে রাখা উচিত যে আমরা সবাই বলছি শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে গেছে, আমি কথা ঠিক একমত। আমরা সবাই বলেছি বাংলাদেশ 2টা ম্যাচ দিচ্ছে, পয়েন্ট টেবিলের সেকেন্ড হাই থেকেই কিন্তু গেছে। বাংলাদেশের এমন না যে খালি হংকংয়ের সাথে জিতে যাচ্ছে। মানে শ্রীলঙ্কার জয়ের পর আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ আফগানিস্তানকে হারাচ্ছে। হ্যাঁ, শেষ প্রশ্ন আদিব ভাই, এই দলটাকে আপনি কাছ থেকে দেখছেন, এই দলটাতে কনফিডেন্স কেমন দেখতে পাচ্ছেন? একটা আত্মবিশ্বাসী কতটা দেখতে পাচ্ছেন? ভালো দল হতে পারে যদি সময় দেওয়া হয়, যথেষ্ট পরিমাণে। দর্শক আমাদের সঙ্গে ছিলেন আতিফ আজম। তিনি বললেন যে একাদশ সম্পর্কে, দলের কন্ডিশন সম্পর্কে সবকিছু নিয়ে নিউজ 24-এর মুখোমুখি হলেন। শুভদেবনাথ, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।